নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের একটা পুঁই শাক আর মেটুরি চিংড়ি দিয়ে চিংড়ি মাছের আমিষ একটি পদ রান্না করে দেখাতে চলেছি। আশা করি সকলের ভালো লাগবে। তাহলে চলুন বাগান থেকে পুঁই শাক কিছুটা কেটে নিয়ে আসি। দানাগুলো বেশ ভালোই হয়েছে। পুঁই শাক ভালো করে কেটে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। একটি কড়াই বসিয়ে তেল দিয়ে দেবো। এরপর দেখা যাক এখানে কি কি লাগছে। আলু, শিম, বেগুন, অল্প মূলো, এইগুলো একে একে তেলে ছেড়ে দেব। এবার একটু নেড়ে ভাজা ভাজা হতে দেব। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা বাটা। একটু নেড়ে নেব। দিয়ে দেবো অল্প একটু জল। বেশি দেওয়া যাবে না, শাক থেকে জল বেরোবে, জল বেরোলে বেশি হয়ে যাবে। দিয়ে দেবো মেচুরিটা, নুন দেব, দেব অল্প লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কাটা খুব কম ছিল। 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো। ঢাকা খুলে নেব, নেড়ে নেব একটু। এবার শাকটা দিয়ে দেবো। আবার 4 মিনিটের জন্য ঢেকে দেবো। এবার কড়াই প্যানে 5 ফোড়ন দিয়ে দেবো। তেজপাতা দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। একটু নেড়ে নেব। দিয়ে দিলাম আদা কুচি।
দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এটা একটু ভেজে নিতে হবে লাল করে। দিয়ে দেবো অল্প একটু লবণ, আবার একটু নেড়ে দেবো। এবার ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো অল্প চিংড়ি মাছ। এটাকে একটু ভেজে নিতে হবে। দিয়ে দেবো রসুন কুচো, এটাকেও একটু ভেজে নিতে হবে, কাঁচা গন্ধটা চলে গেলেই হবে। এবার পুরোটা মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, দিয়ে দিলাম অল্প একটু চিনি। এবার আমি শাকটা ঢেলে দেবো। আরও একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে পুঁই মেটুলির একটি আমিষ পদ। রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।